আসসালামু আলাইকুম এভরিওয়ান। এনসিএল টি-20 লিগের প্রথম রাউন্ডের 28টি ম্যাচ শেষ হয়ে গেছে, যেখান থেকে 4টি দল উত্তীর্ণ হয়েছে এবং কোন 4টি দল উত্তীর্ণ হয়েছে সেটি নিয়ে আমি পয়েন্ট টেবিল বিশ্লেষক একটি ভিডিও করেছি। যারা দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তারা সেটা দেখতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমি এখন কথা বলবো এনসিএল টি-20 লিগের এই প্রথম রাউন্ড শেষে টপ 5 রান স্কোরার এবং টপ 5 উইকেট টেকারদের নিয়ে। এর মধ্যে টপ 5 রান স্কোরার বা টপ 5 উইকেট টেকারের মধ্যে বেশ কিছু ক্রিকেটার আছে যারা বিপিএলে দল পায়নি, বেশ কিছু বলতে কয়েকজন ক্রিকেটার আছে। এবং এই এনসিএল টি-20টি বিপিএল এর আগ মুহূর্তে খুবই উপকারী এবং খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে, এবং প্রথমবার এনসিএল টি-20 বড় পরিসরে আয়োজন করতে এসে কিন্তু খুব সফল বলা যায়, কারণ 28টি ম্যাচ যে হয়েছে প্রত্যেকটি ম্যাচে কিন্তু মোটামুটি রান হচ্ছে। সিলেটের এই দুটি মাঠ মূলত টি-20র জন্য কিন্তু বেস্ট পসিবল অপশন আমার কাছে মনে হয়েছে, এবং পাশাপাশি থাকাতে কিন্তু প্রোডাকশন কস্ট কমিয়ে আনতেও কিন্তু এই যে প্রোডাকশন দায়িত্বে যারা আছে টি স্পোর্টস, তাদের কোনো সমস্যা হচ্ছে না। এখন মূল টপিক আসা যাক যে টপ 5 রান স্কোরার যারা আছে তারা কারা। টপ 5 রান স্কোরারের মধ্যে এখানে আছে সিলেট ডিভিশনের ওপেনার ব্যাটসম্যান জিশান আলম। সে 7 ম্যাচে 281 রান করেছে, 40 এভারেজ এবং 158 স্ট্রাইক রেটে। তারপর 2 নম্বরে আছে রাজশাহী ডিভিশনের ওপেনার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান। সে 7 ম্যাচে 259 রান করেছে, 36 এভারেজ এবং 160 স্ট্রাইক রেটে। তারপর 3 নাম্বার পজিশনে আছে ঢাকা মেট্রো ওপেনার ব্যাটসম্যান নাইম শেখ। সে 7 ম্যাচ খেলে 248 রান করেছে, 35 এভারেজ এবং 149 স্ট্রাইক রেটে। তারপর 4 নাম্বার পজিশনে আছে খুলনা ডিভিশনের ওপেনার ব্যাটসম্যান আজিজুল হাকিম তামিম। সে 7 ম্যাচ খেলে 217 রান করেছে, 31 এভারেজ এবং 141 স্ট্রাইক রেটে। তারপর পঞ্চম পজিশনে আছে ঢাকা ডিভিশনের মিডল অর্ডার ব্যাটসম্যান আরিফুল ইসলাম। সে 7 ম্যাচ খেলে 213 রান করেছে, 35 এভারেজ এবং 142 স্ট্রাইক রেটে। এখানে সবগুলো শর্টকাট বলে ফেলেছি, কারণ সামনে এই 5জন যে ব্যাটসম্যান রয়েছে তাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপর এখন যদি আমরা চলে যাই এনসিএল টি-20 লিগের এখন পর্যন্ত প্রথম রাউন্ড শেষে টপ 5 উইকেট টেকারে, এর মধ্যে প্রথম পজিশনে আছে রংপুর ডিভিশনের পেস বোলার আলাউদ্দিন বাবু। সে 7 ম্যাচে 14টি উইকেট শিকার করেছে, 5.66 ইকোনমি রেটে। তারপর 2 নাম্বার পজিশনে আছে চট্টগ্রাম ডিভিশনের পেসার আহমেদ শরীফ। সে 7 ম্যাচ খেলে 13টি উইকেট শিকার করেছে, 8 ইকোনমি রেটে। 3 নাম্বার পজিশনে আছে ঢাকা মেট্রোর ভাতি স্পিনার রাকিবুল হাসান। সে 7 ম্যাচে 12টি উইকেট শিকার করেছে, 6.14 ইকোনমি রেটে। 4 নম্বরে আছে ঢাকা মেট্রোর একজন পেসার আবু হায়দার রনি। সে 7 ম্যাচে 11টি উইকেট শিকার করেছে, 7.04 ইকোনমি রেটে। এবং পঞ্চম পজিশনে আছে সিলেট ডিভিশনের পেস বোলার এবাদত হোসেন। সে 5 ম্যাচ খেলে 10টি উইকেট শিকার করেছে, 6.34 ইকোনমি রেটে। এখন যদি আসি পূর্ণাঙ্গ আলোচনা বা ব্যাখ্যার মধ্যে, এর মধ্যে এই এনসিএল টি-20 যে টপ 5 রান স্কোরার যারা আছে 5 জন এবং টপ 5 উইকেট টেকার যারা আছে এই 10 জনের মধ্যে তাদের যেই জার্নিটা 7 ম্যাচে জার্নিটা তো আমি রকমভাবে বলে দিলাম, এখানে 50 সেঞ্চুরি কথা বলিনি, আমি প্রতিটি ইনিংস ধরে বলবো। এর মধ্যে যদি আগে ব্যাটসম্যানদের মধ্যে 1 নম্বর থেকে জিশান আলমকে কথা বলি, জিশান আলম এই 7 ম্যাচে 281 রান করতে তার 2টি 50 এবং 1টি সেঞ্চুরি সাহায্য নিয়েছে, এবং তার বেশ কয়েকটি ভালো ইনিংস রয়েছে, যার মধ্যে 11 ডিসেম্বর ঢাকার বিপক্ষে 53 বলে 100 রান করেছে। তারপর 15 ডিসেম্বর খুলনা ডিভিশনের বিপক্ষে 48 রানে 73 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছে, এবং সবশেষ 19 ডিসেম্বর আজকে রাজশাহী ডিভিশনের বিপক্ষে 32 বলে 60 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছে। এখানে সে 22টি ছক্কা মেরেছে এবং 17টি চার মেরেছে। এই টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কা সে মেরেছে। এবং সিলেট ডিভিশন যদিও তারা কোয়ালিফাই করতে পারেনি, 7 ম্যাচে মাত্র 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে তারা প্রথম রাউন্ড মানে প্লে অফের অথবা কোয়ালিফাইং রাউন্ড থেকে তারা ছিটকে গেছে, কিন্তু সিলেট ডিভিশন ওপেনার ব্যাটসম্যান জিশান আলম কিন্তু সফল অ্যাজ এ ব্যাটসম্যান হয়েছে। তারপর তাদের সিরিয়ালে যে 2 নম্বর প্লেয়ারটা রয়েছে রাজশাহী ডিভিশনের ওপেনার ব্যাটসম্যান হাবিবুর রহমান সোহান। হাবিবুর রহমান সোহান 7 ম্যাচে 259 রান করতে 37 ওভারে 160 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, মাত্র একটি 50 করলেও তার ইনিংসগুলো ছিল খুবই এফেক্টিভ। 17টি ছক্কা এবং 26টি চার মেরেছে সে। এখানে তার ইনিংসের মধ্যে আছে খুলনা ডিভিশনের বিপক্ষে 11 তারিখ 38 বলে 66 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছে। তারপর 12 ডিসেম্বর ঢাকা মেট্রোর বিপক্ষে 23 বলে 33 রানের একটি ছোট বাট ইফেক্টিভ ইনিংস খেলেছে। তারপর 14 ডিসেম্বর বরিশালের বিপক্ষে 33 বলে 47 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে। তারপর 15 তারিখ রংপুর ডিভিশনের বিপক্ষে 18 বলে 30 রানের একটি ছোট বাট এফেক্টিভ ইনিংস খেলেছে। তারপর চট্টগ্রাম ডিভিশনের বিপক্ষে 20 বলে 39 রানের একটি ইফেক্টিভ ইনিংস খেলেছে। তারপর সবশেষ আজ 19 ডিসেম্বর সিলেট ডিভিশনের বিপক্ষে 14 বলে 25 রানের একটি ছোট নক খেলেছে। তার দল রাজশাহী ডিভিশনে কিন্তু তারা কোয়ালিফাই করতে পারেনি, তারা 7 ম্যাচে 2 জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলের টপ 4-এ না থাকতে পারে, তারাও কোয়ালিফাই করতে পারেনি। তারপর 3 নম্বর পজিশনে যে প্লেয়ারটি আছে সেটি হচ্ছে নাইম শেখ, ঢাকা মেট্রোর ওপেনার ব্যাটসম্যান প্লাস ঢাকা মেট্রোর অধিনায়ক। এবং নাইম শেখ অনেক সফল বলা যায়, কারণ অধিনায়ক হিসেবেও একজন প্লেয়ার হিসেবে সে টপ 5 রান স্কোরের মধ্যে 3 নম্বরে আছে, এবং অধিনায়ক হিসেবে ঢাকা মেট্রোকে 7টি ম্যাচে সে জয়
এনে দিয়েছে। 7টি ম্যাচে তারা অপরাজিত আছে, এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। নাইম শেখ 7 ম্যাচে 248 রান করেছে, 35 এভারেজ এবং 149 স্ট্রাইক রেটে। এখানে সে 9টি 6 এবং 28টি 4 মেরেছে, 2টি 50 আছে তার নামের পাশে। আর ইনিংসের কথা বললে সে 11 তারিখ বরিশালের বিপক্ষে 35 বলে 65 রান একটি দুর্দান্ত ইনিংস খেলেছে। তারপর রাজশাহী ডিভিশনের বিপক্ষে 23 বলে 43 রান একটি দুর্দান্ত নক আছে। তারপর 15 তারিখ ঢাকা ডিভিশনের বিপক্ষে 54 বলে 69 রানের একটি এফেক্টিভ নক আছে। এবং সবশেষ আজ 19 ডিসেম্বর চট্টগ্রাম ডিভিশনের বিপক্ষে 12 বলে 22 রানের একটি ছোট নক রয়েছে। তারপর 4 নম্বরে রয়েছে খুলনা ডিভিশন ওপেনার ব্যাটসম্যান আজিজুল হাকিম তামিম। আজিজুল হাকিম তামিম এখন পর্যন্ত 7 ম্যাচে 217 রান করেছে, 31 এভারেজ এবং 141 স্ট্রাইক রেটে, যেখানে তার নামের পাশে 2টি 50 রয়েছে, 14টি ছক্কা এবং 18টি 4 মেরেছে সে। এবং তার ভালো ইনিংসের মধ্যে 11 তারিখ রাজশাহীর বিপক্ষে 31 বলে 53 রানের একটি ইনিংস, ভালো ইনিংস রয়েছে। তারপর 14 তারিখ ঢাকার বিপক্ষে, ঢাকা মেট্রোর বিপক্ষে 17 বলে 29 রানের ছোট একটি নক রয়েছে। তারপর 18 তারিখ গতকাল চট্টগ্রামের বিপক্ষে 25 বলে 36 রানের ছোট একটি নক রয়েছে। এবং সবশেষ আজ রংপুর ডিভিশনের বিপক্ষে 41 বলে 66 রানের একটি বিধ্বংসী ইনিংস তার রয়েছে। তারপর সবশেষ ঢাকা ডিভিশনের মিডল অর্ডার ব্যাটসম্যান আরিফুল ইসলামের কথা বললে 7 ম্যাচে সে 213 রান করেছে, 35 এভারেজ এবং 142 স্ট্রাইক রেটে। সে তার নামের পাশে একটি 50 রয়েছে, 14টি ছক্কা এবং 16টি 4 সে মেরেছে। এবং তার এই 7 ম্যাচের মধ্যে প্রথম যে ম্যাচটি খেলেছিল 11 ডিসেম্বর সিলেট ডিভিশনের বিপক্ষে, সেখানে সে 46 বলে 94 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে, 6 রানের জন্য সেঞ্চুরিটা মিস হয়ে গেছে তার। তারপর গত 15 ডিসেম্বর ঢাকা মেট্রোর বিপক্ষে 31 বলে 42 রানের একটি ভালো নক খেলেছে। তারপর সবশেষ রাজশাহী ডিভিশনের বিপক্ষে গতকাল 25 বলে 19 রানের একটি অপরাজিত ইনিংস ছিল। এবং আজকে বরিশাল ডিভিশনের বিপক্ষে 10 বলে 27 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে। এর মধ্যে আরিফুল ইসলামের যে দল ঢাকা ডিভিশন, তারা কোয়ালিফাই করতে পারেনি। তারা 7 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 5 নম্বরে নেট রান রেটের কারণে চট্টগ্রাম ডিভিশনের কাছে হেরে তারা কোয়ালিফাই করতে পারেনি। এখন যদি আমরা চলে যাই টপ 5 উইকেট টেকারের মধ্যে, টপ 5 উইকেট টেকারের মধ্যে 1 নম্বরে রয়েছে রংপুর ডিভিশনের পেসার আলাউদ্দিন বাবু। 7 ম্যাচে দ্বিগুণ উইকেট শিকার করেছে, 14টি উইকেট শিকার করেছে। এবং এই 7 ম্যাচে 14টি উইকেট শিকার করতে 5.66 কোনো মেরিটে সে বল করেছে। তার বোলিং ইনিংসগুলোর কথা বললে 11 ডিসেম্বর চট্টগ্রামের বিপক্ষে 4 ওভারে মাত্র 9 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছে। তারপর এফেক্টিভ ইনিংসের কথা বললে আরেকটি হচ্ছে রাজশাহী ডিভিশনের বিপক্ষে 15 তারিখ 4 ওভারে 25 রান দিয়ে 3টি উইকেট শিকার করেছে। তারপর বরিশালের বিপক্ষে 4 ওভারে মাত্র 9 রান দিয়ে 4টি উইকেট শিকার করেছে। ঢাকা মেট্রোর বিপক্ষে 2 ওভার 3 বলে 17 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছে। যদিও সর্বশেষ ম্যাচে সে 4 ওভারে 44 রান দিয়ে 1টি উইকেট শিকার করেছে, খুব এক্সপেন্সিভ ছিল। তারপর এই বোলিং ডিপার্টমেন্টে মানে টপ 5 উইকেট টেকারের মধ্যে 2 নম্বর রয়েছে চট্টগ্রাম ডিভিশনের পেসার আহমেদ শরীফ। সে এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে 13টি উইকেট শিকার করেছে, 8 ইকোনমি রেটে। তার বোলিং ইনিংসগুলোর কথা বললে সে 11 তারিখ রংপুরের বিপক্ষে 3 ওভার 16 রান দিয়ে 1টি উইকেট শিকার করেছে, ভালো বল করেছে। তারপরের ম্যাচে সে এক্সপেন্সিভ ছিল। তারপরের ম্যাচে 14 ডিসেম্বর ঢাকার বিপক্ষে 3 ওভার 16 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছে, ভালো বল করেছে। তারপর বরিশালের বিপক্ষে 4 ওভার 27 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছে। তার রাজশাহীর বিপক্ষে একটি ম্যাচ এক্সপেন্সিভ ছিল, খুলনার বিপক্ষে মাত্র 1 ওভার বল করেছে। এবং সবশেষ ঢাকা মেট্রোর বিপক্ষে 4 ওভার 39 রান দিয়ে 3টি উইকেট শিকার করেছে। তারপর 3 নম্বর রয়েছে ঢাকা মেট্রোর বাহাতি স্পিনার রাকিবুল হাসান। সে 7 ম্যাচে 12টি উইকেট শিকার করেছে, মাত্র 6.14 ইকোনমি রেটে। এবং তার এই 7 ম্যাচের বোলিং ইনিংসটির কথা বললে প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে 4 ওভারে 26 রান দিয়ে 3টি উইকেট শিকার করেছে, ভালো বল করেছে। তারপরের ম্যাচে রাজশাহীর বিপক্ষে 4 ওভারে 27 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছে। তারপর খুলনার বিপক্ষে 4 ওভারে 22 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছে। তারপর ঢাকার বিপক্ষে 4 ওভার 28 একটি, সিলেটের বিপক্ষে 4 ওভার 23 একটি, রংপুরের বিপক্ষে 4 ওভার 17 একটি। এবং সবশেষ আজ চট্টগ্রামের বিপক্ষে 4 ওভার 29 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছে। তারপর এখানে যদি চতুর্থ পজিশন বলারের কথা বলি, সেটি হচ্ছে ঢাকা মেট্রোরই আরেকজন পেসার আবু হায়দার রনি। সে 7 ম্যাচে 11 উইকেট শিকার করেছে, 7.04 ইকোনমি রেটে। তার এই 7টি ইনিংসের মধ্যে তার শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচটি বরিশাল ডিভিশনের বিপক্ষে খুবই এক্সপেন্সিভ ছিল। তারপরের ম্যাচে রাজশাহী ডিভিশনের বিপক্ষে কামব্যাক করে 4 ওভার 23 রান দিয়ে 2টি উইকেট শিকার করেছে। তারপরের ম্যাচ এক্সপেন্সিভ ছিল। তারপর ঢাকা ডিভিশনের বিপক্ষে মাত্র 2 ওভার বল করে 12 রান দিয়ে 1টি উইকেট শিকার করেছে। তারপরের ম্যাচও এক্সপেন্সিভ ছিল। তারপর রংপুর ডিভিশনের বিপক্ষে দুর্দান্ত বল করেছে, 3 ওভারে 7 রান দিয়ে 3টি উইকেট শিকার করেছে, মাত্র 7 রান দিয়েছিল। এবং সবশেষ চট্টগ্রামের বিপক্ষে আজ 4 ওভারে 25 রান দিয়ে 1টি উইকেট শিকার করেছে। এবং পঞ্চম পজিশনে থাকা যেই বোলারটি রয়েছে সিলেট ডিভিশনের পেসার এবাদত হোসেন। তার কথা বললে এবাদত হোসেন 5 ম্যাচে 10টি উইকেট শিকার করেছে, 6.34 ইকোনমি রেটে, দুর্দান্ত বল করেছে। সবগুলো ম্যাচে খেলেনি। এই 5 ম্যাচে 10 উইকেটের মধ্যে সে তার বোলিং ফিগারগুলো বললে প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে খুবই এক্সপেন্সিভ ছিল। তারপর রংপুরের বিপক্ষে 3 ওভারে 10 রান দিয়ে মাত্র 2টি উইকেট শিকার করেছে। তারপর খুলনার বিপক্ষে 4 ওভার 28 রান দিয়ে 2টি উইকেট শিকার করে, বরিশালের বিপক্ষে 3 ওভার 4 বলে মাত্র 14 রান দিয়ে 3টি উইকেট শিকার করে। এবং সবশেষ রাজশাহী ডিভিশনের বিপক্ষে 4 ওভারে 29 রান দিয়ে 2টি উইকেট শিকার করে। তো এই হচ্ছে টপ 5 উইকেট টেকার এই এনসিএল টি-20-র প্রথম রাউন্ড শেষে। এর মধ্যে
1 নম্বরে থাকা রংপুর ডিভিশনের পেসার আলাউদ্দিন বাবু 7 ম্যাচে 14 উইকেট শিকার করেছে, তার দল কোয়ালিফাই করেছে। তার উপর ভর করে 2 নম্বরে থাকা চট্টগ্রামের পেসার আহমেদ শরীফও দুর্দান্ত বল করেছে, তার দলও কোয়ালিফাই করেছে। এবং 3 এবং 4 নম্বরে থাকা রাকিবুল হাসান এবং আবু হায়দারুনি ঢাকা মেট্রোর, তাদের দলও কোয়ালিফাই করেছে। 5 নম্বরে থাকা এবাদত হোসেন সিলেট ডিভিশনের এই পেসার, তার দল কোয়ালিফাই করতে পারেনি। তো এই হচ্ছে এনসিএল টি20-র প্রথম রাউন্ড শেষে টপ 5 রান স্কোরার এবং টপ 5 উইকেট টেকারের তালিকা। তো ভিডিওর বিশ্লেষণটি জেনে কিরকম লাগবে সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট, নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।